একটি প্রশ্ন দেখেন, একটি পরীক্ষায় ৭৫টি প্রশ্ন ছিল। রহিম ৬০টি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে। সে শতকরা কতটি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে? প্রশ্নটি প্রাইমারি ২০১০ এসেছিল। আজকে ইনশাআল্লাহ আমরা এই প্রশ্নটির সমাধান করব। দেখেন এখানে বলছে ৭৫টি প্রশ্ন ছিল, ৭৫টির মধ্যে ৬০টি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছেন। তো আমাদের থেকে জানতে চাইছি শতকরা কতটি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছেন। তাহলে ৭৫টির মধ্যে শুদ্ধ উত্তর দিয়েছে ৬০টি। আমরা এটা লিখব, ৭৫টির মধ্যে শুদ্ধ উত্তর দিয়েছেন ৬০টি। আচ্ছা, যদি ৭৫টির মধ্যে শুদ্ধ উত্তর ৬০টি দেয় তাহলে একটির মধ্যে কয়টি দেবে? সুতরাং একটির মধ্যে শুদ্ধ উত্তর দিয়েছেন, তাহলে ৭৫টির মধ্যে যদি ৬০টি দেয় একটির মধ্যে নিশ্চয় আরো কম হবে, যেহেতু এখানে প্রশ্ন ছিল বেশি, উত্তরও দিয়েছে ৬০টি। তাহলে যদি এখানে একটি হয় তাহলে প্রশ্ন কম, তাহলে উত্তরও কম হবে। কম হলে কি হবে? ভাগ হবে। ভাগ হলে কি হবে? উপরে পড়বে ৬০, নিচে ৭৫টি। এখন দেখেন আমাদের থেকে জানতে চাইছে শতকরা কতটি। শতকরা মানে কি? শতকরা যেখানেই শতকরা হবে সেখানেই ১০০ হবে। শতকরা মানে হচ্ছে ১০০ ভাগের ১ ভাগ, ১০০ ভাগের ১ ভাগ। তাহলে যেখানে শতকরা হবে সেখানে ১০০ হবে, যেখানে শতকরা হবে সেখানে ১০০ হবে। তাহলে আমরা লিখব, সুতরাং ১০০টির মধ্যে শুদ্ধ উত্তর দিয়েছেন। তাই ৬১টির মধ্যে শুদ্ধ উত্তর আরো বেশি হবে। একটির মধ্যে শুদ্ধ উত্তর যতটুকু দিছে ৬১টির মধ্যে কি এর থেকে বেশি হবে। বেশি হলে কি হবে? গুণ হবে। তাহলে আগে এটা লিখি, ৬০ ৭৫। তাহলে ১০০টি ১০০ গুণ হবে, গুণ হলে উপরে বসবে ১০০টি। এখন এটা আমরা কাটাকাটি করব। কাটাকাটি করলে ২৫ দিয়ে কাটা যায়, ৪ ২৫ ১০০, ৩ ২৫ ৭৫। আবার ৩ দিয়ে ৬০টা কাটা যায়, ৩ ২০ ৬০। তাহলে ৪ ২০ ৮০, ৮০টি। তাহলে সুতরাং ৮০%। তাহলে উত্তর কোথায় আছে? এই ঘ নম্বরে ৮০%। তাহলে আমাদের উত্তরটা হবে ৮০%। শতকরা শেষ ৮০টি উত্তর দিয়েছেন। এই ছিল আজকে আমাদের সমাধান। তো আপনারা যদি এই প্রশ্নটি বুঝে থাকেন তাহলে কমেন্টে ক্লিয়ার লিখে দেবেন।